বন্ধুরা, জঙ্গিরা কাপুরুষের মতো আমাদের সেনাদের ওপর তো গ্রেনেড নিক্ষেপ করে। এটা করে তারা হয়তো সাময়িক আনন্দও পেয়েছিল। হতে পারে এইবারে রমজান ঈদ পাকিস্তানে তোড়জোড়ের সঙ্গে পালন করা হয়েছে। আমাদের 5 জন জওয়ান যে শহীদ হয়েছেন, কিন্তু যখন সেনা 2000 সিআরপিএফ জওয়ান ওই জিহাদিদের ধরার জন্য পাঠিয়েছে, তখন থেকেই পাকিস্তানি সরকারের ঘুম উড়ে গেছে। বরং তারা তো এই ভয়টা পাচ্ছে ভারত যেন বড় হামলা না করে বসে। আর এইবার যদি ভারত বড় সার্জিক্যাল স্ট্রাইক করে বসে, তো আমাদের কাছে তো সেটাকে প্রতিরোধ করার মতো গোলাবারুদও নেই। এই কারণেই সেনার ট্রাকে হামলা হওয়ার পর থেকে শাহবাজ শরীফ অনেক ঘাবড়ে আছে। তার অবস্থা এখন এমনই হয়েছে যেমনটা অভিনন্দনকে ধরার পর ইমরান খান এবং বাজওয়ার হয়েছিল। আসলে বর্তমান সময়ে পাকিস্তানি জনতা এমনিতেই খাদ্যের অভাবে ছোটাছুটি করছে। এই অবস্থায় যদি ভারতের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারা সেটা সহ্য করতে পারবে না। এর জন্য শাহবাজ শরীফ তৎকালীনভাবে নিজেদের ওখানে চলা সমস্ত ইন্ডিয়ান নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলকে অনিশ্চিতকালের জন্য ব্যান করে দিয়েছে। এমনকি অনেক জায়গায় তো বিদ্যুৎ এবং নেট বন্ধ করার খবরও শুনতে পাওয়া যাচ্ছে। আসলে শাহবাজ চায় না তাদের জনতা ভারতীয় সেনার ক্ষোভ দেখুক। এই সময়ে পাকিস্তানকে নিয়ে ভারত কি প্রতিবন্ধকতা লাগানোর প্রস্তুতি নিচ্ছে, সেটা শাহবাজ পাক জনতাকে দেখাতে চায় না। তার উপর আবার হামলা হওয়ার পর ভারত পাক নাগরিকের ভিসাতেও প্রতিবন্ধকতা লাগিয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য অনেক আগে থেকেই সীমিত ছিল, কিন্তু এখন প্রায় বন্ধ হওয়ার মুখে রয়েছে। ভারতীয় সেনাদলের জওয়ানদের ওপর হামলার বদলা তো অবশ্যই নেবে, আর এই কথাটা শাহবাজ খুব ভালো মতোই জানে। কিন্তু সেই বদলা কিভাবে নেবে সেটা শাহবাজ তার জনতাদের দেখাতে চায় না। কিন্তু সত্যি কি আর লুকানো যায়? যখনই পাকিস্তানে ভারতীয় নিউজ চ্যানেল বন্ধ হয়, তখনই পাক জনতা বুঝে যায় আমাদের অপদার্থ সরকার নিশ্চয়ই কিছু গ্যারাকল করেছে, নয়তো এভাবে তৎকালীনভাবে ভারতীয় মিডিয়ার প্রসারকে আটকানো যায় না। আর এই সুযোগের ফায়দা নিয়ে শাহবাজের বিরোধী পার্টি প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে। তারা বলছে শাহবাজের এই কার্যকলাপের জন্য আজ পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে, মানুষ ক্ষুধার্ত রয়েছে। আর আজ তো তারা সোজা ভারতীয় সেনাকেই লাগিয়ে দিয়েছে, যার বদলা ভারতীয় সেনা অবশ্যই নেবে। বর্তমান সময়ে পিওকের মানুষরা খুবই ভয় পেয়ে রয়েছে, কারণ পাক জঙ্গিদের সমস্ত পাঠশালা পিওকেতেই রয়েছে। কাশ্মীরে ঢোকার খুব নিকটের রাস্তা পিওকেই, আর পিওকে আগে থেকেই ভারতের রাডারে রয়েছে। এর জন্য ভারতের প্রথম হামলা পিওকেতেই হবে। এই আশঙ্কায় ওখানকার স্থানীয় মানুষদের অস্বস্তির মধ্যে ফেলছে। এখন বন্ধুরা, আপনারাই বলুন, ওই 5 জন জওয়ানের প্রাণের বদলা আমাদের কিভাবে নেওয়া উচিত? সোজা মিসাইল নিক্ষেপ করে, নাকি ঘরে ঢুকে হেডশট মেরে? আপনারাই কমেন্টে বলুন কোনটা করা উচিত।